বছর ঘুরে আবার এলো দুর্গাপুজো। ভাবুন তো, একটা পুজো যার বয়স সহস্রাধিক বছর, 1000 বছরেরও বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে চলছে সেই আচার অনুষ্ঠান। প্রাকৃতিক বিপর্যয় এসেছে, দুর্ভিক্ষ গ্রাস করেছে অগণিত প্রাণ, মহামারীতে উজাড় হয়েছে গ্রাম থেকে গ্রাম, হয়েছে বিশ্বযুদ্ধ, পরমাণু বিস্ফোরণ কাঁপিয়েছে গোটা বিশ্ব, চলেছে ইংরেজ শাসন আর স্বাধীনতার আন্দোলন। কিন্তু এই পুজোর ধারাবাহিকতায় কিন্তু একদিনের জন্যেও ছেদ পড়েনি। অবিশ্বাস্য লাগছে, তবুও এটাই সত্যি। আর তাই এই দুর্গাপুজোর শুরুতেই আমি আপনাদের শোনাবো বাংলার সবচেয়ে প্রাচীন দুর্গোৎসবের গল্প। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুর, দলমাদল পাড়ার হৃদয়ে দাঁড়িয়ে আছে মৃন্ময়ী মন্দির। এইখানেই সহস্র বছরেরও বেশি সময় ধরে শরৎ এলেই মৃন্ময়ী নামে পূজিত হন দেবী দুর্গা। রাজা জগৎমল্ল এই মন্দির নির্মাণ করেছিলেন 997 খ্রিস্টাব্দে, আর সেই সময় থেকে আজ পর্যন্ত 2025 সালে এসে এই পুজো দাঁড়িয়ে গেছে 1028 বছরে। ভাবুন তো, আমাদের পূর্বপুরুষরা 1000 বছর আগে যে পুজো করেছিলেন, আমরা আজও তারই ধারাবাহিকতায় অংশ নিচ্ছি। এটা কি কেবল পুজো, নাকি ইতিহাসের এক জীবন্ত প্রবাহ? সেটা সময়ের নদীর মতো বয়ে চলেছে। এখানকার পুজো কিন্তু জাঁকজমক দিয়ে বিখ্যাত নয়, এর গরিমা লুকিয়ে আছে প্রাচীন রীতিনীতিতে। সপ্তমীর 14 দিন আগে আরব্রা নক্ষত্রযুক্ত কৃষ্ণ নবমীর দিন শুরু হয় পুজোর আনুষ্ঠানিকতা। দেবী মৃন্ময়ী ছাড়া আরও পূজিত হন বড় ঠাকুরানী মহাকালী, মেজ ঠাকুরানী মহা সরস্বতী, ছোট ঠাকুরানী মহালক্ষ্মী আর অষ্টধাতুর বিশালাক্ষী দেবী। পুজো হয় কারো মূর্তি দিয়ে, কারোর পটচিত্রে, বিসর্জন হয় পটচিত্রে, কিন্তু দেবী মৃন্ময়ী থেকে যান মন্দিরে স্থায়ীভাবে। এখানে পুজোর এক অনন্য রীতি হলো কামান দাগা। কেবল এক গর্জন নয়, এর ভেতরে লুকিয়ে রয়েছে এক প্রতীক, শব্দই ব্রহ্ম। আবার এই শব্দই একসময় দূর দূরান্তের গ্রামে খবর পৌঁছে দিত যে মৃন্ময়ীর পুজো শুরু হয়ে গেছে। আজও সেই প্রথা বহমান, এক অদৃশ্য সেতুর মতো, যা অতীতকে বর্তমানের সঙ্গে যুক্ত করে রেখেছে। এই পুজোর সঙ্গে মল্ল রাজাদের ইতিহাস জড়িয়ে আছে একদম অঙ্গাঙ্গিভাবে। মল্ল রাজবংশের উৎপত্তি রাজস্থানে। আদি মল্ল বাংলায় আসেন 694 খ্রিস্টাব্দে। পরে তার পুত্র জয়মল্ল রাজধানী স্থাপন করেন বিষ্ণুপুরে। ক্রমে মল্লভূম প্রসারিত হয়, ছড়িয়ে পড়ে সমগ্র রাঢ়বঙ্গে, পৌঁছে যায় ছোটনাগপুর মালভূমি পর্যন্ত। বীর হাম্বিরের শাসনকালে মল্লভূম পৌঁছে যায় তার শিখরে। গড়ে ওঠে বিস্ময়কর টেরাকোটা মন্দির, শ্যামরাই জোড়বাংলা রাসমঞ্চ, গড়ে ওঠে ধ্রুপদী সঙ্গীতে বিষ্ণুপুর ঘরানা, যার গৌরব আজও কিন্তু অক্ষুণ্ণ। বিষ্ণুপুরের পোড়ামাটির শিল্প, বালুচরী শাড়ির খ্যাতি আজও দেশের গণ্ডি ছাড়িয়ে গেছে বিদেশেও। কিন্তু মৃন্ময়ী পুজো কেবল সংস্কৃতির নিদর্শন নয়, এর ভেতরে আছে মানবিকতার স্রোত। অতীতে যখন মহামারীতে গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে যেত, তখন এই পুজো ছিল এক প্রার্থনা, মহামারী মুক্ত জীবনের জন্য। সময় পাল্টেছে, কিন্তু প্রার্থনা পাল্টায়নি। কোভিডের দুঃসময়েও মানুষ প্রার্থনা করেছেন মা মৃন্ময়ীর কাছে। এই পুজোয় রাজ পরিবারের পাশাপাশি যুক্ত হন অসংখ্য সাধারণ মানুষ। হিন্দু মুসলমান নির্বিশেষে বহু সম্প্রদায়ের মানুষ বংশ পরম্পরায় অংশ নিয়ে চলেছেন এই পুজোয়। আর এখানেই লুকিয়ে আছে বাংলার এক অদৃশ্য ঐক্য। শোনা যায় রামকৃষ্ণ পরমহংস এবং মা শারদাও নাকি এসেছিলেন এই মন্দিরে। ফলে মৃন্ময়ী পুজো আরও পবিত্র, আরও ঐতিহ্যমণ্ডিত হয়ে উঠেছে। আর বিসর্জনের সময়ে আকাশে মুক্তি দেওয়া হয় নীলকণ্ঠ পাখির, যেন প্রতীক হয়ে ওঠে নতুন জীবনের শুভ শক্তির। 1000 বছরেরও বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে চলে আসা এই পুজো আমাদের শিখিয়ে দেয়, সময়ের ঢেউ যতই বদলাক, সত্যিকারের বিশ্বাস আর ঐতিহ্য কখনোই থেমে থাকে না।
এখন প্রশ্ন হচ্ছে, আমরা যারা আজকের এই দুর্গাপুজোতে আলো জাঁকজমক আর আনন্দে মেতে উঠেছি, তারা কি জানি যে একই সময় বাংলার বুকেই চলছে বিশ্বের সবথেকে প্রাচীন দুর্গোৎসবের ধারাবাহিকতা? আমরা কি বুঝতে পারছি এই ইতিহাস আমাদের হাতে থাকা সবচেয়ে বড় উত্তরাধিকার, তাই না? কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট, দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র ডিপ থটে।